প্রথমে কার উপর কুরবানি ওয়াজিব, এটা অনেকের মনে থাকে আমার উপর কুরবানি ওয়াজিব হইল কি না। তো কুরবানি ওয়াজিব কার উপরে, সেটা হলো আমরা যাকাতের নেসাবও আলোচনা করেছিলাম। যার কাছে 52 ভরি রূপা পরিমাণ সম্পদ থাকবে, 52 ভরি রূপার দাম বর্তমানে আনুমানিক 90,000 টাকা। তো এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, টাকা থাকা জরুরি না, কুরবানির নেসাবের ক্ষেত্রে এই পরিমাণ সম্পদ অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলেই হয়ে যাবে। প্রয়োজনের মধ্যে আছে নিজের ঘর, নিজের গাড়ি থাকলে গাড়ি, এটাও প্রয়োজনের, যে গাড়ি দিয়ে চলাফেরা করতে হয়, নিজের বাড়ি, ঘরের আসবাবপত্র। এছাড়া প্রয়োজন ছাড়া যে জিনিসগুলো আছে, কোনো জমিন আছে ওইটা আমার প্রয়োজন পড়ে না, ওইটাও আমার এই নেসাবের অন্তর্ভুক্ত হবে। এই জমিনের দাম এবং টাকা পয়সা মিলাইয়াও যদি 90,000 টাকার মতো হয়ে যায়, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এইভাবে আমাদের কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52 ভরি রূপার দাম আনুমানিক 90,000 টাকা, বললাম কম বেশি হতে পারে, এই পরিমাণ সম্পদ যদি থেকে থাকে তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নেসাবের পরিমাণ কত টাকা, যেটা বললাম কমসে আনুমানিক 90,000 টাকা। 51ভুক্ত পরিবারে একাধিক ব্যক্তির উপরে কুরবানি, অনেকগুলো প্রশ্ন এসে পড়বে, তারপরে দেখবেন আর কোনো প্রশ্ন বাকি থাকে কিনা, থাকলে পরে করবেন। একটা ফ্যামিলির মধ্যে অনেকজন আছে, বসবাস করে, ভাই আছে 4-5 ভাই, বাবা আছে, মা আছে, বোন আছে, একসাথে এরা থাকতেছে, এরকম ফ্যামিলি আছে বহুত। তো এখন নেসাব পরিমাণ সম্পদের মালিক ভিন্ন ভিন্নভাবে, সবাই কামাই করতেছে 4 ভাই, তো 4 ভাই দেখা যায় এই পরিমাণ সম্পদের মালিক, বাবাও এই পরিমাণ সম্পদের মালিক। কিন্তু কুরবানি দেওয়ার সময় দেখা যায় একজনের পক্ষ থেকে দিয়ে দেয়, একজনের নামে, যদিও নাম আল্লাহ তাআলার হবে, বলে থাকে আর কি যে অমুকের নামে কুরবানি দিলাম, নামে না বরং অমুকের পক্ষ থেকে। তো একজনের পক্ষ থেকে কুরবানি দিলে এই পরিবারে কুরবানি আদায় হবে না, সবার পক্ষ থেকে দিতে হবে। এজন্য এক পরিবারে যতজন নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে সবার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। শুধু বাবার পক্ষ থেকে দিয়ে দিলাম, ছেলেরা সবাই কামাই করতেছে কিন্তু কুরবানি দেয় শুধু বাবার নামে, এতটুকুতে আদায় হবে না। যারা কামাই করতেছে এই পরিমাণ সম্পদের মালিক সবার পক্ষ থেকে দিতে হবে। স্বর্ণ থাকলেও কিন্তু কুরবানির নেসাব হয়ে যায়। অনেক মা বোনদের স্বর্ণ আছে, এখন স্বর্ণের দাম বেশি, 1 ভরি স্বর্ণ থাকলে ওনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। সাথে কিছু টাকা পয়সা 2-1 টাকা যদি থাকে, একবারে টাকা নাই, শুধু স্বর্ণ থাকলে হবে না, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি হতে হবে। তো এরকম সহজে পাওয়া যায় না, টাকা আছে সাথে 2-1 টাকা হলেও থাকে, স্বর্ণ আছে 1 ভরি সাথে 2-1 টাকা হলেও থাকে। তো যাদের স্বর্ণ আছে তাদের পক্ষ থেকেও কুরবানি দিতে হবে, তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। তো একটা পরিবারের মধ্যে যারা যারা নেসাবের মালিক আছি সবার পক্ষ থেকে কুরবানি দিতে হবে, শুধু একজনের পক্ষ থেকে কুরবানি দিলে সবার পক্ষ থেকে আদায় হবে না। নেসাবের মেয়াদ কয়দিন, মানে এই সম্পদটা কবে থাকতে হবে। এখন মনে করেন আপনার কাছে টাকা আছে, ঈদের দিন টাকা নাই, তাহলে আপনি বাচ্চা গেছেন, আর কুরবানি দিতে হবে না। ঈদের যে 3 দিন 10, 11, 12, কুরবানি ঈদের সময় কিন্তু 3 দিন 10, 11, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কারো এই পরিমাণ সম্পদ থাকে তাহলে ওনার উপর কুরবানি ওয়াজিব। এর আগে পরে সম্পদ থাকলো আর এই 3 দিন ওনার কাছে সম্পদ নাই, তাহলে ওনার উপর কুরবানি ওয়াজিব হবে না। নাবালেগের কুরবানি, নাবালেগ বাচ্চা অনেক সময় এদেরও অনেক সম্পদ থাকে, ছোট মেয়ে বাচ্চাদেরকে অনেকে অনেক স্বর্ণ দেয়, চেইন দেয়। তো এই নাবালেগ বাচ্চাদের জন্য কুরবানি ওয়াজিব হবে না, তাদের পক্ষ থেকে কুরবানি দিতে হবে না। কোনো বাবা যদি তার ছেলে মেয়ের পক্ষ থেকে কুরবানি দেয় সওয়াব হয়ে যাবে, সওয়াব পাবেন, বাবা সওয়াব পাবেন, কিন্তু জরুরি না, ওয়াজিব না। ছোট বাচ্চাদের টাকা পয়সা সম্পত্তি থাকলেও তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব না। মুসাফিরের কুরবানি, কেউ যদি মুসাফির হয়, মুসাফিরের মাসালাটা একটু আমরা খেয়াল করে ভালো করে বুঝি। মুসাফির মানে হলো আপনার নিজের বাড়ি থেকে অথবা যে এলাকাতে আপনি অবস্থান করতেছেন 15 দিনে বেশি আছেন, কথার কথা এলাকাতে যারা ভাড়া থাকেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন, তো আপনারাও যদি এখান থেকে অন্য কোথাও নিজের বাড়ি ছাড়া, নিজের বাড়ি এবং ভাড়াটিয়া বাড়ি, এই 2 বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়ার ইচ্ছা করেন, কোনো আত্মীয় স্বজনের বাড়ি অথবা কোথাও সফরে ঘুরতে গিয়েছেন এবং সেই দূরত্বটা 78 কিলোমিটার, আনুমানিক 78 কম বেশি হতে পারে, মাইল অনুযায়ী 48 মাইল হয়, তাহলে প্রায় 78 কিলোমিটার ধরা হয়ে থাকে। 78 কিলোমিটার দূরে যদি যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের হন অথবা নিজের ভাড়াটিয়া বাড়ি থেকে, যে বাড়িতে ভাড়া ছিলেন এখান থেকে বের হয়েছেন, এতটুকু দূরে যাবেন, তো যাওয়ার পথে মাঝখানে রাস্তাটাতে আপনি মুসাফির, অথবা যেখানে গিয়েছেন সেটা যদি নিজের বাড়ি না হয় বা এই ভাড়াটিয়া বাড়ি না হয়, অন্য কারো বাড়ি বেড়াইতে গেছেন, 15 দিন থাকার নিয়ত করেন নাই, 15 দিনের কম থাকার নিয়ত করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মুসাফির। এই মুসাফিরের জন্য অনেক বিধান ভিন্ন। কুরবানির ক্ষেত্রে ওনার উপর কুরবানি ওয়াজিব না। নামাজের ক্ষেত্রে ফরজ যে নামাজ 4 রাকাত আছে ওই নামাজগুলা 2 রাকাত করে পড়বেন, এটা কিন্তু অনেকে জানি না। আমরা ঘুরতে গেছি কক্সবাজারে, তো যাওয়ার পরে নামাজ পড়তেছি, তো দেখা যায় একা একা নামাজ পড়ার সময় 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়ে ফেলি, ঠিক না?
তো একা একা যখন পড়বেন 4 রাকাত নামাজ ফরজ যেটা আছে এটা 4 রাকাত না, এটা 2 রাকাত পড়তে হবে। জামাতে পড়লে 4 রাকাতই। ইমাম সাহেব যিনি পড়াইতেছেন এখানে তো আর আগে নামাজ শেষ করা যাবে না, এখানে পুরা নামাজে পড়তে হবে। একা একা ফরজ নামাজ পড়তে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হবে, বেতের পুরাটাই পড়তে হবে। আর সুন্নত নামাজ ইচ্ছা, চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু ফরজ নামাজটা 2 রাকাত পড়বেন। এটা হলো মুসাফিরের নামাজ। কুরবানির ক্ষেত্রে বিধান হলো ওনার জন্য কুরবানি মাফ। মুসাফির অবস্থায় কুরবানি 3 দিন যদি কেউ মুসাফির থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে না। দরিদ্র ব্যক্তির কুরবানি, কারো উপর কুরবানি ওয়াজিব হয়েছে না, কিন্তু উনি ঋণ করে কুরবানি দিতে চাইতেছেন। তো এই ক্ষেত্রে মাসালা হলো ওনার যদি ঋণ দেওয়ার মতো সামর্থ্য থাকে এরকম কুরবানি করতে পারেন, সওয়াব পাবেন, কিন্তু উচিত হলো ঋণ না করে কুরবানি করা। দরিদ্র, ওনার উপর কুরবানি ফরজ ওয়াজিব না। তো এখন উনি কুরবানি করেন সামাজিক রক্ষার্থে, সমাজ রক্ষার্থে, মানুষে কি বলবে এত বছর দিলাম আজকে এবার যদি না দিই, এভাবে নিয়ত করে এই আশায় কুরবানি দেওয়া যাবে না। যদি সামর্থ্য থাকে দেন, আর সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়া জরুরি না। যদি ঋণ করে দিতে চান এরকম থাকতে হবে আমার কাছে সুযোগ যে ঋণটা আমি অচিরেই পরিশোধ করতে পারবো এবং এতে আমার কোনো সমস্যা হবে না, তাহলে কুরবানি দিতে পারবেন, সওয়াবও হবে, কিন্তু উচিত হলো ঋণ না করা। কুরবানি কখন করবে এবং কয়দিন করতে পারবে? যেটা বললাম 10 তারিখ, 10, 11, 12 3 দিন করতে পারবে এবং ঈদের নামাজ শেষ করে, প্রথম দিন ঈদের নামাজ শেষে, ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না। ঈদের নামাজ শেষ করে কুরবানি করবে। প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন, না হলে তৃতীয় দিনও কুরবানি করতে পারবে, কোনো সমস্যা নেই। রাতে কুরবানি করা যাবে কিনা? রাতে কুরবানি করা মাকরুহ, রাতে না করে দিনের বেলায় করা। রাতে করলেও কুরবানি হবে, তবে না করে দিনের বেলা করা ভালো। কুরবানির দিনগুলোতে কুরবানি করতে না পারলে, কেউ পশু কিনছিল কিন্তু কুরবানি করতে পারে নাই, 3 দিন শেষ হয়ে গেছে, কোনো কারণবশত হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম, ওনার কেউ মারা গেছে বা আত্মীয় স্বজন অসুস্থ, যার কারণে 3 দিন এভাবে চলে গেছে, হাসপাতালে ছিলেন, কুরবানি করতে পারেন না। এখন কি করবেন? এখন এই পশুটার পরবর্তীতে জবাই করবেন না, এটা পুরাটাই সদকা করে দিতে হবে, এই গোশত আর উনি খাইতে পারবেন না। কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়? 6 রকম প্রাণী আছে, এগুলা দিয়ে কুরবানি করা যায়। উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা। উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা, এই 6 জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে। এছাড়া অন্য পশু, বনের হরিণ বা বন্য গাধা, আরও যে পশু হতে পারে, হাঁস, মুরগি, এগুলা দিয়ে কুরবানি করা যাবে না। ঘোড়া, এগুলা দিয়ে কুরবানি করা যাবে না। উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা। উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা, এগুলা দিয়ে কুরবানি করা যাবে। নর ও মাদি পশুর কুরবানি, হ্যাঁ, যে পশুগুলা পুরুষ পশু দিয়ে কুরবানি করা যায় সে পশু মহিলা হইলেও সমস্যা নাই, মহিলা পশু দিয়ে, মাদি পশু দিয়ে কুরবানি করা যাবে। ছাগি দিয়েও কুরবানি করা যাবে, তারপরে গাভী দিয়েও কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। পশুর বয়স সীমা কত হতে হবে? উট, গরু, মহিষ, এগুলার উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। উট যদি কেউ কুরবানি করে থাকে তাহলে এটা 5 বছর হতে হবে কমসে কম। আর গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, 2 বছরের কম হলে এটা দিয়ে হবে না। ছাগল, ভেড়া, দুম্বা, এগুলার ক্ষেত্রে 1 বছর জরুরি। ছাগল, ভেড়া, দুম্বা কমসে কম 1 বছর হতে হবে। হ্যাঁ, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে, এটা যদি দেখতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায়, বড় দেখা যায়, তাহলে 6 মাসের হইলেও ভেড়া আর দুম্বা দিয়ে কুরবানি করা যাবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে ছাড় নাই, ছাগল 1 বছরই হতে হবে। 1 বছরের আগে ছাগল দিয়ে কুরবানি করা যাবে না। এক পশুতে কয়জন শরিক হতে পারবে? উট, গরু, মহিষের মধ্যে 7 জন শরিক হতে পারবে কমসে কম, একজনও দিতে পারে, বেশির চেয়ে বেশি 7 জন শরিক হতে পারবে। আর ভেড়া, বকরি, দুম্বার মধ্যে 1 জন, এর বেশি শরিক হতে পারবে না। 2 বা ততোধিক ব্যক্তি মিলে এক শরিক হতে পারবে কিনা? অনেক সময় দেখা যায় যে আমরা 2 জনে মিলে একটা ভাগ থাকলাম, এভাবে সব হবে না। কুরবানি 1 ভাগ পুরোপুরি একজনে থাকতে হবে। 2 জনের মিলে থাকলে 4 ভাগ বা 2 ভাগ বা এরকম এই 6 ভাগ জোর সংখ্যা হতে পারবে। একটা ভাগ মাঝামাঝি করা যাবে না। হ্যাঁ, একটা গরু 2 জনে নিয়ে আসছি তাইলে কোনো সমস্যা নাই, 2 নামে দিলাম, একটা গরু 2 জনের পক্ষ থেকে দিলে তো সমস্যা নাই। 7 ভাগে দিতে হবে এমনটা জরুরি না। একটা গরু 3 জনে দিলাম, 7 জনে দিলাম, 7 জন 1 পর্যন্ত যতজন মন চায় দিতে পারবো। এমন না যে 7 ভাগের 1 ভাগ যেটা আছে এটা আমরা 2 জনে নিব, এভাবে দেওয়া যাবে না। 7 ভাগের 1 ভাগ যেটা, এটা কমপক্ষে একজনই দিতে হবে, এটার মধ্যে আর ভাগ করা যাবে না। কোনো অংশীদারের গলদ নিয়ত থাকলে, একসাথে অনেকজন কুরবানি দিতেছেন, তার নিয়ত ভিন্ন, উনি নিয়ত করতেছেন যে কুরবানির গোশত খাবে, উনি নিয়ত করতেছেন এই সমাজ রক্ষার্থে কুরবানি দিতেছেন, তারপরে হারাম টাকা দিয়ে কুরবানি দিতেছেন এক শরিকের মধ্যে, তাহলে হারাম টাকা দিয়ে কুরবানি দিলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখা চাই। যখন আমরা কুরবানি দিব, শরিক যখন নেব আমাদের সাথে, দেখবো ওনার ইনকামটা কি। যদি দেখি পুরাটাই হারাম বা বেশিরভাগ ইনকামই ওনার হারাম, তাহলে ওনার সাথে কুরবানি দেওয়া যাবে না। আর যদি ওনার মাঝে মাঝে কোনো ইনকাম হারাম হয়ে থাকে, ব্যবসা করার ক্ষেত্রে এটা মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ টাকাই হালাল, তাহলে ওনার সাথে কুরবানি দেওয়া যাবে, ধরে নেওয়া হবে ওনার টাকাটা হালাল। কুরবানির পশুতে আকিকার অংশ
হ্যাঁ, কুরবানির পশুতে আকিকার জন্য অংশ রাখা যাবে। 7টা শরিক, এর মধ্যে কেউ বললো আমার দুই নাতির নামে আকিকা দিলাম, বা আমার এক ছেলের জন্য একটা আকিকার অংশ রাখলাম, আর বাকি আরেকটা আমার কুরবানির জন্য দিলাম, সমস্যা নেই, কুরবানির অংশও থাকতে পারবে, আলাদাভাবে আকিকার অংশও কুরবানির পশুতে থাকতে পারবে। আকিকার গোশত কি করবে? আকিকার গোশত সবাই খেতে পারবে, যার নামে যার পক্ষ থেকে দেওয়া হয়েছে উনিও খেতে পারবেন, সন্তানাদি মা বাবা আত্মীয় স্বজন সবাই খেতে পারবেন। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। পশু কেনার পর কাউকে শরিক করতে পারবে কিনা? হ্যাঁ, পশু কেনার পরে একজনে একাই একটা মহিষ বা গরু কিনে আনছেন, পরে চাইলেন যে আমার ভাতিজারও এটার মধ্যে রাখি, চাস্তো ভাইয়েরও এটার মধ্যে রাখি, এটা উত্তম না। উত্তম হলো আগে শরিক রাখতে চাইলে আগে রাখবেন, কেনার পরে শরিক নেবেন না। যদি কেউ নিয়ে নেয় নিতে পারেন, কিন্তু উচিত হলে এই টাকাটা সৎকা করে দেওয়া। আর কেউ সৎকাও করলো না, এই টাকাটা নিজে রেখে দিল, এটাও জায়েজ আছে। কিন্তু সর্বোত্তম পন্থা হলো কুরবানির পশু কেনার আগে শরিকদার ঠিক করে নেওয়া, পশু কেনার পরে শরিকদার ঠিক না করা। দুর্বল পশু দিয়ে কুরবানি। অনেক পশু এরকম দুর্বল যেটা জবাইয়ের জায়গা পর্যন্ত যাইতে পারতেছে না, শুয়ে থেকে উঠতে পারে না, তাহলে এই ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। শিং ছাড়া পশুর কুরবানি। অনেক পশুর শিং থাকে না, তো শিং যদি এটার উঠেই নাই, শিং ওঠে না, অনেক পশুর দেরিতে শিং ওঠে, দাঁড়িয়েও তো অনেকের দেরিতে ওঠে, মানুষের 20-25 বছর হয়ে যায় দাঁড়িয়ে ওঠে না, আবার অনেকের 14 বছর হলে দাঁড়িয়ে উঠে যায়। তোর শিং যদি কোনো পশু না ওঠে কিন্তু বয়স হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, শিং ওঠার পরে ভাঙ্গা গেছে, পুরাটাই ভাঙ্গা গেছে অথবা বেশি অর্ধেক ভাঙ্গা গেছে, তাহলে এটা দিয়েও কুরবানি দেওয়া যাবে না। শিং ওঠার পরে পুরা শিং ভেঙে গেছে অথবা বেশিরভাগ অংশ যদি ভাঙ্গা যায়, তাহলে এই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। একটু মাত্র আগাটা ভাঙছে, শিংটা পড়ে যাওয়ার পরে উপরে থেকে আগাটা একটু উঠে গেছে, উপরের ইয়ারা কলসটা, তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। যদি গোড়া থেকে ভেঙে যায় বা বেশি অংশ ভেঙে যায়, তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তারপরে লেজ ও কানবিহীন পশুর কুরবানি। লেজ নাই, লেজ এটাও কাটা গেছে কোনো কারণবশত, আর জন্ম থেকে লেজ ছোট যদি থাকে কোনো পশুর, এটা কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে লেজটা কাটা গেছে কোনো কারণে, এটাও এরকম, যদি পুরো লেজ কাটা যায় বা বেশিরভাগ লেজ কাটা যায়, তাহলে এদের এই পশু দিয়েও কুরবানি করা যাবে না। তারপরে তাহলে পশু ভালোভাবে দেখে কিনা, কান, লেজ, শিং সব যেন ঠিক থাকে। অন্ধ পশু দিয়ে কুরবানি করা, যে পশু চোখে দেখে না, হাঁটতে পারে না, ল্যাংরা অথবা অন্ধ, এ ধরনের পশু দিয়েও কুরবানি করা যাবে না। এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। হ্যাঁ, একটা পাও একটু খোঁড়ায় চলে, একটা পা একটু খোঁড়ায় হাঁটতে পারে, এটা দিয়ে কুরবানি করা যাবে। আর একটা পা এমন ধরে আর কি, এই পশুটা জবাই করে খাওয়া যাবে, উত্তম হলে সৎকা করে দিবেন। কিন্তু পরবর্তীতে পালতে পারবেন না, যে পাইলে বড় করবো না, বড় করার সুযোগ না, সৎকা করে দিতে হবে। খাইতে চাইলে কেউ জবাই করে খাইতে পারবে। পশু কেনার পর দোষ দেখা দিলে, কিনছেন ভালো, আনার পরে দেখছেন ওই অ্যাক্সিডেন্ট করছে গাড়ির মধ্যে, পরে পশুর এই দোষ, যে দোষগুলোর কথা বললাম, এই দোষগুলো দেখা দিছে, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না, জরিমানা লাগছে এখানে আপনার। এই পশু দিয়ে কুরবানি করা যাবে না, আপনাকে আরেকটা পশু কিনতে হবে, এটা বিক্রি করে দিবেন। বয়সের ব্যাপারে বিক্রেতার কথা গ্রহণযোগ্য কিনা। পশুর বয়স কত, এটা তো আর জন্ম তারিখ না, জন্ম সনদ নাই, কেমনি দেখবেন? যিনি বিক্রি করেন ওনারা জিজ্ঞাসা করেন যে ভাই এটার বয়স কত। উনি যদি বলেন যে না এটা 2 বছর হয়েছে, আর আপনি দেখতেও বুঝতেছেন যে বোঝা যায় 2 বছরই হবে, তাহলে ওনার কথা গ্রহণযোগ্য, ওনার কথা মেনে নিয়ে পশু কিনতে পারবেন। বন্ধা পশুর কুরবানি জায়েজ আছে, কোনো পশু বাচ্চা দেয় না, তো এই পশু দিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। পশু জবাই করার ব্যাপারে, কে জবাই করবে? পশু জবাই করার মাসালা হলো যিনি কুরবানি করবেন উনি জবাই করবেন, এটাই উত্তম মাসালা। যিনি জবাই করবেন উনি কুরবানি করবেন, উনি পশু জবাই করবেন। আর যদি উনি জবাই না করেন, অন্য কাউকে দিয়ে জবাই করাইতে পারেন, কিন্তু উত্তম হলো নিজেরটা নিজে জবাই করা। জবাইয়ের আগে পশু থেকে উপকৃত হওয়া। কেউ কিনে আনছেন গাভী, তো জবাইয়ের আগে, কুরবানির আগে আরো কয়েকদিন এটা থেকে দুধ দোহন করছে, এরকমও হয় মাঝে মধ্যে, এটা করা যাবে না। এই পশু থেকে দুধ দোহন করা যাবে না। জবাইয়ের আগে এই পশু দিয়ে উপকৃত হওয়া যাবে না। অনেকে হাল চাষ করে, কুরবানি করবো আর তো 4-5 দিন আছে, এই পশুটা দিয়ে কয়েকদিন কাজে লাগায়, হাল চাষ করে, এটাও করা যাবে না। এটা দিয়ে কোনো উপকৃত হওয়া যাবে না। এমনকি বাচ্চাদেরকেও উঠাবেন না। অনেক সময় আনন্দ করার জন্য বাচ্চাদেরকে এটার উপরে উঠাই একটু হাঁটাইতেছেন পশুটা, এটাও করবেন না, তারাও একটা উপকৃত হওয়া যায়। তাহলে জবাই করার আগে এটা দিয়ে উপকৃত হওয়া যাবে না। উপকৃত হলে এটার মূল্য সৎকার করতে হবে। দুধ খাইছেন একদিন, এটা থেকে দহন করে দুধের দাম যত টাকা আসে এত টাকা সৎকার করে দিতে হবে। একদিন হাল চাষ করছেন, হাল চাষের দাম যত টাকা আসে অত টাকা সৎকার করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে মারা গেছে, ওনার পক্ষ থেকে একটা কুরবানি করলেন, ওনার একটা নাম রাখলেন, ওনার পক্ষ থেকে জায়েজ আছে, কোনো সমস্যা নাই, গোশত সবাই খেতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে বাবা আমার নামে তুমি প্রতি বছর একটা কুরবানি দিবে আমার পক্ষ থেকে, তাহলে এই গোশতটা আবার খাইতে পারবেন না। মাসালাটা খেয়াল করি, ওসিয়ত করে গেছে বাবা বা মা,
ওনার নামে বা ওনার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য এই গোশতটা খাওয়া যাবে না, এটা সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে গিয়ে থাকে, আপনি নিজেই এমনি থেকেই বাবার পক্ষ থেকে একটা কুরবানি দিলাম, মায়ের পক্ষ থেকে একটা নাম রাখলাম, তাইলে কুরবানি দিতে পারেন, এই গোশত সবাই খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওসিয়ত করে গেলে এটা খাওয়া যাবে না, এটা সদকা করে দিতে হবে। গোশত ফ্রিজে রাখা বা জমিয়ে রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। মুস্তাহাব পদ্ধতি হলো 3 ভাগ করে গরিব মিসকিনকে 1 ভাগ দিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে 1 ভাগ দেওয়া, নিজে 1 ভাগ খাওয়া, মুস্তাহাব পদ্ধতি। কেউ যদি মনে করলো যে না আমি পুরাটা গোশত খাবো, কোনো সমস্যা নাই, খাইতে পারেন, কিন্তু উচিত না, যেহেতু এটা আল্লাহ তাআলার জন্য দিতেছি। গরিব মিসকিনকে দেওয়া এবং প্রতিবেশী যারা আছে ওনাদেরকেও দেওয়া চাই। আমাদের মসজিদে যে নিয়ম আছে, সামাজিক নিয়ম, এখানে দেওয়া, এটার দ্বারাও খুশি মনে দিব। আমরা এখানে যদি বেজার থাকি তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। কেউ যদি নারাজ থাকে এটা জায়েজ হবে না, নারাজ হলে দেওয়ার দরকার নাই। সামাজিক নিয়ম যেটা আছে খুশি মনে দিবেন, যেহেতু এটা প্রতিবেশী বা গরিব মিসকিনকে দেওয়ার কথা হাদিসে আছে, তো এখানে দিলে গরিব মিসকিনরাও পাইলো, প্রতিবেশীরাও পাইলো, বাস এটা তো ভালো, খুশির খবর। তো খুশি মনে আমরা এখানে দিব, তাহলে এটা আমাদের মুস্তাহাব আদায় হয়ে যাবে। নারাজ হয়ে কে দেব না, কেউ যদি না করে উচিত হলো ওনার থেকে গোশত না আনা, নারাজ হইলে ওনার থেকে গোশত আনা যাবে না। অনুমান করে ভাগ করা, একসাথে অনেক শরীর ভাগ করার সময় অনুমান করে এখানে এক বলে না এক বলে এভাবে দিয়ে দিতেছেন, এভাবে না দিয়ে ওজন করা। মাসালা হলো ওজন করে, ওজন অনুযায়ী দেওয়া। অনুমান করলে অনেক সময় কম বেশি হয়ে যায়। ওজন করে গোশত মাপা। নিজের গোশত জবাইকারী, কসাই অথবা শ্রমিকদেরকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কিনা, যিনি জবাই করছেন ওনাকে, অথবা কসাইকে যারা গোশত সোলাই দিছে অথবা যারা কাইটা দিছে, ওনাদেরকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে একটা টাকা যেটা ধার্য করা থাকে বা যেটা দেন, কথা বলে থাকবেন আগে যে পারিশ্রমিক হিসাবে তোমাকে এত টাকা দেবো। এরপরে হাদিয়া হিসাবে দিতে চাইলে সেটা ভিন্ন কথা। জবাইকারী, কসাই বা শ্রমিক যারা আছে ওনাদেরকে হাদিয়া হিসেবে নিজ থেকে দিতে পারবেন, কিন্তু চুক্তি এটা হবে না যে তুমি আমার গোশতটা কেটে দিবে, এত কেজি গোশত দিব, আমার গরুটাকে কেটে দিলে এত কেজি গোশত দিব, এভাবে চুক্তি করা যাবে না। চুক্তি টাকা দিয়ে করবেন, এত টাকা দেবো, আর হাদিয়া হিসেবে আমি খুশি মনে যেটা দিই সেটা। তো এটা কিন্তু হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চুক্তি করে ফেলি। চুক্তি করবো না, চুক্তি করলে এখানে কোরবানির মধ্যে নোকসান আসবে, ক্ষতি হবে। পশু চামড়া ছিলানোর ক্ষেত্রে এটা বারবার প্রতি বছরে আমরা বলে থাকি, তারপরে দেখি এরকম করে নিস্তেজ হওয়ার আগেই কষায় যারা থাকে এরা চামড়া ছিলানি শুরু করে দেয়। যারা কুরবানি দিতেছেন, আল্লাহর জন্য দিতেছেন, এখানে যেন বিন্দু পরিমাণও ত্রুটি না থাকবে, এটা খেয়াল রাখবেন। এত টাকা খরচ করতেছেন, কোনো ত্রুটি যেন না থাকে। পশুটা একেবারে নিস্তেজ হওয়ার পরে একবার স্থির হয়েছে, তারপরে এটা চামড়া ছিলানোর কাজ শুরু করবেন। অনেক পশু একটু দেরিতে স্থির হয়, জবাই হয়েছে, জবাই হয় না এরকম না, জবাই হয়েছে হওয়ার পরেও কোনো পশু 10-20 মিনিট 30 মিনিটও লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। একটু সময় ধৈর্য ধারণ করা, এটা যখন নিস্তেজ হবে তারপরে এটা সিলানির কাজ শুরু করবেন। এর আগে শুরু করা নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ আছে, এটা করবেন না। অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করা, স্ত্রীর স্বর্ণ আছে, ওনার পক্ষ থেকে আপনি চাইতেছেন ওনার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিতে পারবেন, তবে ওনারা জানাইতে হবে যে তোমার পক্ষ থেকে কুরবানি আমি দিয়ে দিতেছি, তোমার তো নগদ টাকা নয়, আমি দিয়ে দিতেছি, তোমার পক্ষ থেকে একটা নাম থাকলো গরুতে, তাহলে এটা ওনারা জানাইতে হবে। ঋণ করে কুরবানি করা, আগেই বলছিলাম ঋণ করে কুরবানি করলে জায়েজ হবে, তবে উচিত হলো ঋণ যদি দেওয়ার সামর্থ্য না থাকে বা বেশি সমস্যা থাকে উনি ঋণ করবেন না। হ্যাঁ, ওয়াজিব ওনার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু টাকা বর্তমানে নগদ নাই, তখন উনি ঋণ করেই কুরবানি দিতে হবে। কুরবানি ওয়াজিব, টাকা সম্পত্তি সব কিছু আছে, বর্তমানে নগদ নাই, কিছুদিন পরে টাকা আসবে, এক্ষেত্রে উনি টাকা ঋণ করে কুরবানি করবেন, যেহেতু ওনার উপরে ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা, এটা অনেক ভালো সৌভাগ্যের বিষয়। উম্মত হিসাবে আমরা নবীজির পক্ষ থেকে যারা একটা গরু কুরবানি করি একা, তো একটা অংশ রাখবো নবীজির পক্ষ থেকে কুরবানি করতেছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার সময় এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি ওয়া মিন উম্মতি, আয় আল্লাহ এই কুরবানিটাকে আপনি আমার পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন, আমার উম্মতের পক্ষ থেকেও কবুল করেন। সুবহানাল্লাহ, নবীজি তখন আমাদেরকে বলেন নাই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছেন যে আলী, প্রত্যেক বছর তুমি আমার পক্ষ থেকে একটা কুরবানি দিবা। তো আমরা উম্মত হিসাবে যারা পারি নবীজির পক্ষ থেকে কুরবানি দিব, গোশতটা সবাই খাইতে পারবো, কোনো সমস্যা নাই, এটাও পুরাটা সদকা করা জরুরি না। খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা, এক্ষেত্রে অনেকে অনেক কথা বলে, তবে নির্ভরযোগ্য মত হলো খাসি দিয়েও কুরবানি করা যাবে। খাসি করা এটা কোনো ত্রুটির কারণ না, দোষের কারণ না। খাসি করার পরে এটার দাম আরও বেড়ে যায়, সাকিতে যে খাসির দাম আরও বেশি না, তাহলে এটা তো ত্রুটি কিছু না, এটা তার জন্য ক্ষতির কোনো কারণ না, বরং এটা আরও এটার দাম বাড়াবে। এই জন্য খাসি দিয়েও কুরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। কুরবানির চামড়া এটা সদকা করে দেবো, দান করে দেবো পুরাটা। কেউ যদি খাইতে চায়, যেটা আগে বলছিলাম রুচিতে ধরে, তাহলে ওটি খাইতে পারবেন, কিন্তু এটা বিক্রি করে টাকাটা নিজে খরচ করতে পারবেন না, সদকা করে দিতে হবে। উত্তম হলো পুরাটা চামড়া সদকা করে দেবো। আমাদের এখানে মাদ্রাসা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ, চামড়াটা সবাই নিজ 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 দায়িত্বে রেখে দেবেন, ইনশাল্লাহ মাদ্রাসা এগুলো পাঠিয়ে দেওয়া হবে।
পশুর হাড় চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? যাবে না। অনেক সময় চর্বি পরবর্তীতে বিক্রি করে, হাড় বিক্রি করে, এগুলা কেউ করবেন না, এগুলা বিক্রি করা যায় না। টোকায় যারা আছে ওনারা নিয়ে বিক্রি করতে পারে, কিন্তু আপনি মালিক হিসাবে কোরবানির পশুর হাড় বা চর্বি রাখা দিয়া বিক্রি করে পরে কাজে লাগাবেন, এটা জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আরো অনেক মাসালা অনেকের মনে থাকতে পারে, পরবর্তীতে জিজ্ঞেস